ক্রীড়া সম্পাদক পদে ডাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছি। আসলে বেসিক্যালি আজকে কয়েকটা বিষয় নিয়ে খুবই জরুরি ভিত্তিতে কথা বলা দরকার ছিল। এর মধ্যে আমাদের সাইবার বুলিং, যেমন আমাদের শিক্ষার্থী সংসদে অনেকগুলো মিসকমিউনিকেশন হয়েছিল আমাদের কিছু বিষয় নিয়ে, সেগুলো তুলে ধরা, এবং 6 তারিখের যে প্রেস ব্রিফিংটা আমি করেছিলাম, আপনারা জানেন তৌহিদ হৃদয় এবং তানজিম সাকিবকে নিয়ে আমি কথা বলেছিলাম, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কাছে কিছু ক্লিয়ার করার আছে, কারণ এখানেও কিছু মিসকমিউনিকেশন হয়েছিল। এবং আমার অপোনেন্টের একজন প্রার্থী, উনিও আমাকে বলছেন যে আমি কিছু ভুল তথ্য দিয়েছি, সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু ক্লিয়ার করা উচিত আমি মনে করেছি। আর পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের বিষয়েও আমি আসলে কিছু কথা বলতে চাই, যেহেতু আজকেই শেষ এবং সামনে আমাদের ভোট হবে, ভোট গ্রহণ চলবে। তো ব্যক্তিগতভাবে আমি একটা বিষয় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন, মেধা তালিকার মাধ্যমে ভর্তি হয়ে এসেছেন, তারা ছাড়াও যারা বিকেএসপিতে খেলাধুলা করছেন, তারা আসলে সবাই মেধাবী, এবং বিকেএসপিতে যারাই খেলেন কিংবা পড়াশোনা করেন তাদের কিন্তু আসলে যোগ্যতা নিয়ে কোনো সংশয়ের প্রশ্ন নেই। তারা বাংলাদেশের আসলে কি বলবো, তারা যারা বাংলাদেশের জাতীয় দলে তারকা রয়েছেন, বিকেএসপি প্লেয়ার রয়েছেন, তারা আমাদের দেশকেই প্রতিনিধিত্ব করেন। এবং যেহেতু তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যখন ভর্তি হয়েছেন, সেই জায়গা থেকে আসলে তারাও আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি অংশ, এবং তারাও আমাদের মতোই। এবং যারা জাতীয় দলের কোটা থেকে এসেছেন, তারাও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু তাদের ভর্তি নিয়েছেন, তারাও আমাদের বিশ্ববিদ্যালয়ের অংশ। কিন্তু এখানে কোটা বৈষম্য এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সমতা ভিত্তিক দল গঠন, এটা নিয়ে আমার ছিল শুরু থেকে আমার বক্তব্য ছিল, কারণ এখানে আসলে ফেয়ার হচ্ছে না, আমাদের খেলাধুলাগুলো ফেয়ার হচ্ছে না, দল গঠনের সমতা থাকছে না, এবং যারা কোটা থেকে এসেছে তারা আসলে বিশ্ববিদ্যালয়ের কোনো খেলাধুলা অংশগ্রহণ করেনি। মূলত অনেকে শুভেচ্ছা বার্তা নিয়ে জানেন একটা মিসকমিউনিকেশন হয়েছে, আমার অপোনেন্ট এক প্রার্থীকে শুভেচ্ছা বার্তা দেয়, এটা নিয়ে আমি মন্তব্য করেছিলাম। আমার মন্তব্য আসলে শুভেচ্ছা বার্তা দিয়ে নয়। আপনারা জানবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক পোস্টে 13 জন ফাইট করছে, এর মধ্যে আসলে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওন করে। এবং জাতীয় দলের যে 2 জন তারকাকে নিয়ে আমি বলেছিলাম, তাওহিদ হৃদয় এবং Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.